আর হয়তো 4-5 দিনের মাথায় আমরা বাচ্চা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই দুইটা হচ্ছে মেল, এই দুইটা হচ্ছে ফিমেল। এই যে এক পেয়ার দেওয়া হয়েছে এখানে দেখেন মাশাআল্লাহ। তার আগে যেটা দেখালাম সেটা ছিল পার্পল ড্রাগন, রেড মস্কো, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো সুন্দর দেখতে মাছগুলা, এর জন্য আসলে কালেক্ট করা। দেখেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল হচ্ছে আমরা কিছু ব্রিডিং সেটআপ রেডি করছি। তো এখানে যে কিছু মাছ ছাড়বো, এই যে এখানে হচ্ছে কিছু পার্পল ড্রাগন আছে 2 পেয়ার। মাশাআল্লাহ ফিমেলগুলো একদম লোটে, যে দেখেন ব্রিডিং সেটআপে দেওয়ার হয়তো 4-5 দিনের মাথায় আমরা বাচ্চা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই দুইটা হচ্ছে মেল, এই দুইটা হচ্ছে ফিমেল। আর যেখানে আছে যে রেড ড্রাগন 3 পেয়ার। তো প্রথমে হচ্ছে আমরা যে পার্পল ড্রাগনগুলো ব্রিডিংয়ে বসাবো, তারপর হচ্ছে রেড ড্রাগনগুলো ধরবো। দেখেন মাশাআল্লাহ মাছের কালার এবং কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের ব্রিডিং সেটআপ। গতকাল এখানে পানি দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে কিছু পাথর দেওয়া হয়েছে, আর কিছু গাছ লাগাবো, সেটা হচ্ছে পরবর্তীতে। তো এখন যেখানে হচ্ছে মাছ ছাড়া হবে, আমাদের যেখানে হচ্ছে এইটা ফাঁকা আছে, যেখানে এক পেয়ার পার্পল ড্রাগন দিব। এই যে এখানে একটা ডাম্বো মোজাইক আছে, এই যেখানে একটা পার্পল ড্রাগন দিব। এই যে মেলটা ছাড়া হয়েছে অলরেডি। আর আমাদের যে এই ডিসপ্লে বক্সটা, এটা হচ্ছে একদমই ছোটো, এর জন্য আসলে মাছ ধরা একটু কঠিন হয়ে যায়। এই যে এক পেয়ার দেওয়া হয়েছে এখানে দেখেন মাশাআল্লাহ, মেল এবং ফিমেল। আশা করি খুব একটা প্রবলেম হবে না, যদিও পানিটা কালকে দিয়ে রাখছিলাম যাতে প্রবলেম না হয়। মাশাআল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমরা এদের থেকে বাচ্চা পাবো। এই যে এখানে যার একটা ফিমেল ছাড়া হয়েছে। তো আমাদের কাছে আর বক্স আছে হচ্ছে তিনটাতে হচ্ছে আমরা 3 পেয়ার হচ্ছে রেড ড্রাগন ছাড়বো ইনশাআল্লাহ। তো এই যে এখানে হচ্ছে আমাদের যে পার্পল ড্রাগন ছাড়া হয়েছে এক পেয়ার, এই যে আরেক পেয়ার। আমাদের কাছে 2 পেয়ার পার্পল ড্রাগন আছে, আর হচ্ছে রেড ড্রাগন আছে 3 পেয়ার। তো এখন হচ্ছে আমরা রেড ড্রাগনগুলো উঠাবো। তার আগে আপনাদের একটু বলে দিই এখানে কী কী আছে। এখানে একটা রেড মস্কো, এখানে একটা রেড মস্কো, এখানে রেড মস্কো, এখানেও রেড মস্কো। তো এখানে হচ্ছে আমরা 4টা রেড মস্কো দিছি ব্রিডিংয়ে, আর একটা দিছি হচ্ছে ডাম্বো মোজাইক, আর 2টা দিলাম পার্পল ড্রাগন। আর এখানে তো এইসব বাচ্চা, এই যে দেখেন ব্লু মস্কোর বাচ্চা, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলা। আর এই যেখানে হচ্ছে আমাদের আরটিভির বাচ্চা, আর এখানে কিছু বাচ্চা ছিল আরটিভির, এগুলো হচ্ছে আমরা বক্সে ছেড়ে দিছি অলরেডি। এই পানিটা ক্লিন করে দেওয়া হয়েছে। এই যে এখানে কিছু বাচ্চা আছে, এখানে হচ্ছে ব্লু ড্রাগন, যেটা ওরা হচ্ছে রেড ড্রাগন উঠাইতেছে। আর এক পেয়ার অলরেডি উঠানো হয়েছে, যে দেখেন মাশাআল্লাহ কালার কোয়ালিটি। এটা হচ্ছে রেড ড্রাগন। এ হচ্ছে গাপ্পি মাছের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তার মধ্যে একটা রেড ড্রাগন। তার আগে যেটা দেখালাম সেটা ছিল পার্পল ড্রাগন, রেড মস্কো, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো আমার যেগুলো ফেভারিট, যেগুলো একটু দেখতে ভালো লাগে, ওগুলো হচ্ছে আমরা কালেক্ট করতেছি, ওগুলো ব্রিডিং করাইতেছি। দেন মাশাআল্লাহ ফিমেলটা কিন্তু অনেক বেশি লোড। এখানে অলরেডি ওরা ধরে ফেলছে মাছ। এই যে এটা সম্ভবত আর একটা মেল, দেখেন মাশাআল্লাহ কালার এবং কোয়ালিটি। তো আমাদের কাছে হচ্ছে রেড ড্রাগন আছে 3 পেয়ার, আর হচ্ছে পার্পল ড্রাগন 2 পেয়ার, আর এখানে একটা রেড মস্কো আছে। এখানে আপাতত রাখছিলাম কোয়ারেন্টাইনের জন্য, যে কোনো প্রবলেম হয় কিনা। আর এখানে বক্সগুলো যদি দেখাই আপনাদের, এখানে তো সব আরটিভি, যে মাশাআল্লাহ কালার কোয়ালিটি। আর এখানে দেন সব বাচ্চা। আর আমি সবসময় খাবার দেওয়ার আগে যেরকম করি, দেখেন বাচ্চাগুলো সব কিন্তু এক জায়গায় হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা আজকে কিছু জ্যাবরা ছাড়বো, একটু পরে কিছু জ্যাবরা আনা হবে। এখানে জ্যাবরা ছাড়া হবে কিছু, জাস্ট দেখার জন্য। দেন কতগুলা বাচ্চা, এটা ভর্তি আসলে বাচ্চা, চারদিকে যত যেদিকে তাকাবেন সব দিকেই বাচ্চা। এখানে শুধু বাচ্চা আছে, আর অন্য কোনো মাছের মধ্যে শুধু মনে হয় এক পেয়ার প্লাটি, আর কোনো মাছ নাই। দেখেন মাশাআল্লাহ। এখানে হচ্ছে আমাদের রেড ড্রাগন উঠাই নেওয়া হয়েছে, দেখেন 3টা পেয়ার, আর 3টা ফ্যামিলি কিন্তু একদম লোড। আর মাশাআল্লাহ কালারটার লেজটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে মাছগুলা, এর জন্য আসলে কালেক্ট করা। দেখেন কালার এবং কোয়ালিটি, এগুলো সবগুলো এখন ব্রিডিংয়ে দিব। ব্রিডিং শেষে তারপরে আবার ডিসপ্লেতে নিয়ে আসবো আমরা। ব্রিডিং সাইডে রেড ড্রাগনগুলো ছাড়া হইতেছে। তো আমাদের হচ্ছে 3টা পেয়ার ফাঁকা আছে, যেটা এটা। তো আমাদের 3 পেয়ার 3টা বক্সে দিয়ে দিব আর কি। আর এখানে আসলে আমরা ওইভাবে সাজাই নাই, যতটুকু পারছি আমরা যতটুকু চেষ্টা করছি। এখানে হচ্ছে বাড়তি কোনো খরচের কিছু করা হয় না, জাস্ট হচ্ছে এই বলগুলো কেনা হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে বলা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এইগুলো থেকে আমরা বাচ্চা পাবো। এই যে সবগুলো মাছ কিন্তু একদম সুস্থ এবং অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ। এই যে দেখেন রেড ড্রাগন কালার, যদিও ঘরের মধ্যে কালার ডুবে বোঝা যাবে না, কিন্তু তারপরও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর মাছগুলো। এই যে এটা একটা মেল, দেন মেলগুলো মাছগুলো কত অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ। যে আর হচ্ছে আমরা এখন পেয়ার রাখতেছি, পরবর্তীতে যখন দেখবো ফিমেলগুলো অনেক বেশি লোড হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মেলগুলো সরাই ফেলবো, যাতে হচ্ছে ফিমেলটা সুন্দরভাবে বাচ্চা দিতে পারে, যে এটা ফিমেল। দেন মাশাআল্লাহ বাচ্চা ফিমেল কিন্তু অলরেডি অনেক লোড হয়ে গেছে, সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি সময় লাগার কথা না এগুলো থেকে বাচ্চা হইতে। এই যে এখানে একটা পেয়ার গেল, এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।